আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি চলে আসলাম বগুড়ায় একটি দইয়ের কারখানায় আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দই কারখানায় দই তৈরি করা হয়। আপনারা দেখুন কত সুন্দরভাবে দই তৈরির কাজ চলছে এবং এই দইগুলো কত সময় হিটে রাখতে হয় এবং দুধগুলো কিভাবে জাল করে তারপরে আপনাকে কি করতে হয় ভিডিওতে দেখতে থাকুন। পুরোপুরি না দেখলে অবশ্য বুঝবেন না, মিস করবেন। আর ভিডিওটি সুন্দর লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক সুন্দর, দেখেন কিভাবে দই তৈরি হচ্ছে। এখানে বগুড়ার বেশ কয়েকটি দই কারখানাতে গেছিলাম, তার মধ্যে এটা একটি। আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি বগুড়া থেকে। আপনারা দেখুন দই কীভাবে তৈরি করা হয় আর কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে দই তৈরি করা হয়। আমি কারখানায় এসে ভাইদের সঙ্গে কথা বললাম, দই তৈরি করতে আপনারা কি দেন, কোনো মেডিসিন দেন কি না এই বিষয়ে যখন জানতে চাইলাম, ওনারা আমাকে বলল কোনো মেডিসিন দিয়ে এখানে দই তৈরি করা হয় না, শুধুমাত্র খাঁটি দুধ জাল করে সেভাবে তৈরি করা হয়। অনেক কারখানায় অবশ্য পাউডার ব্যবহার করে, আমি শুনেছি পাউডার ব্যবহার করে আপনার পাউডার দুধ দিয়ে দই তৈরি করা হয়, কিন্তু এখানে এসে দেখলাম, আমিও দেখলাম যে আসলে পাউডার নেই, শুধু দুধ দিয়েই আপনার দই তৈরি করা হচ্ছে। আমি বগুড়া থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এরকম দই হয়। দই কমপ্লিট হলে এরকম দেখা যাবে। দেখুন আপনারা, এই যে দেখলেন সরা, এখন দেখেন আপনার বিভিন্ন সাইজের, এটাকে বারকি বলে বা কেউ ডুঙ্গি বলে, বারকির দই কেউ অনেকেই পছন্দ করেন। আমি এই জন্য দেখাতেছি আপনাদের যে এটা সরাটা অনেক বড় সরা, কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আরও কীভাবে কী করতেছে এরা। দেখতে থাকুন দই তৈরি করার কিছু কাজ। এই যে এখানে এগুলি কমপ্লিট হয়ে গেছে, এগুলি আপনার ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে। এই দইটি কমপ্লিট হইতে এক রাত সময় লাগে। আগের দিন রাত্রে বানাইলে পরের দিন সে দইটি ওখান থেকে বের করা হয় কমপ্লিট অবস্থায়। দই আপনারা দেখলেন সারিবদ্ধভাবে সরাগুলো সাজিয়ে তারপরে আপনার ওপরে একটা বড় একটা ঝাঁপ দেওয়া হয়, ঝাঁপ দিয়ে ঢেকে রাখা হয় দইগুলো মাথাগুলো সুন্দরভাবে জমানোর জন্য। যদিও ঢেকে না দেওয়া হয় তাহলে দইগুলো জমবে না আর হিটগুলো সমানভাবে হিট পাবে না। এই কারণেই ঢেকে দেওয়া হয়, যেন প্রত্যেকটা দই সমানভাবে হিট পায়।